পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেস দলটাই একটা দুর্নীতিগ্রস্ত দলের মাথায় মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যকালীন তারা মুখ খোলে আজকে সরাসরি তারা এদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নতুন করে তারা একটা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। নমস্কার, দ্য রাষ্ট্র থেকে আজকে আমি রাজেশ্বরী এবং আজকে আমার সঙ্গে রয়েছে বিজেপি দেবাশিস মুখার্জি মহাশয়। তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, দিকে দিকে পৌরসভার বিভিন্ন সামগ্রী চুরি বা ধরুন ত্রাণের সামগ্রী চুরি, বিভিন্ন তৃণমূলের নেতাদের বাড়ি থেকে সেগুলো উদ্ধার হচ্ছে, তাই এই ব্যাপারে আপনার কি বক্তব্য? দেখুন, রাজনীতি করা, রাজনীতির মাধ্যমে জনপ্রতিনিধি হওয়া, তার মুখ্য উদ্দেশ্য মানুষের সেবা, জনগণের সেবা, মানুষের বিভিন্ন প্রয়োজন, এলাকার ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্নভাবে কাজ করা। কিন্তু বিগত 10 বছর ধরে পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেস দলটাই একটা দুর্নীতিগ্রস্ত দলের আখ্যা পেয়ে গেছে। পাড়ায় পাড়ায় ছোট নেতা থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী, এমপি, এমএলএ থেকে শুরু করে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যক্তিগত শ্রীবৃদ্ধি ছাড়া মানুষের পাশে দাঁড়ানোর কোনো ভূমিকা দেখতে পাওয়া যায়নি বলেই আজকে এই 2026 সালে এবং ব্যাপক হারে মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছে। আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বিভিন্ন এমপি, এমএলএ এরা পদত্যাগ করছে, এরা বিজেপিতে জয়েন করছে, বা ধরতে গেলে দেখতে পাচ্ছি দিল্লি চলে যাচ্ছে, এনডিএ এর বৈঠকে যোগদান করছে। তা এই ব্যাপারে আপনি কি বলতে চান? দেখুন, এর দুটো কারণ। একটা হচ্ছে যে উদ্দেশ্যে রাজনীতি করতো সেই উদ্দেশ্য যেহেতু সরকার চেঞ্জ হয়ে গেছে, সফল হবে না, আর কাটমানি পাবে না, আর পাবলিক এদের টাকা দেবে না, আর 2 নম্বরে করে মানুষের সম্পত্তিরা লুট করতে পারবে না, এটা একটা কারণ। আর দুটো কারণ, মানুষ এত বেশি ক্ষুব্ধ এদের প্রতি যে চারিদিকে জনরোষের মুখে পড়ছে, তাই পদত্যাগ করে যদি জনরোষের হাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়, এটা একটা কারণ। আর দুটো কারণ, এদের ভবিষ্যৎ যে অন্ধকার এরা বুঝতে পেরে গেছে, তাই আগে ভাগে ছেড়ে দিচ্ছে। আর কিছু মানুষ আছে তারা এই পিসি আর ভাইপো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির এই যে তন্ত্র ছিল সেটাকে প্রথম থেকেই পছন্দ করতেন না। তারা সুযোগ পেয়েছে মুখ খোলার, তারা মুখ খোলে আজকে সরাসরি তারা এদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নতুন করে তারা একটা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির রেড, এই সম্পর্কে আপনি কি বলতে চান? আপনি জানেন যে কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কার বলেছেন যে যেখানে হাত দিচ্ছেন সেখানেই দুর্নীতি। আজকে সঠিকভাবে দুর্নীতি তদন্ত করলে পশ্চিমবাংলার যত জেল আছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের সেই সমস্ত জেলে রাখা যাবে না, তার জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেল বানাতে হবে। এই অবস্থায় পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেসের 15 বছরের দুর্নীতি। আর সেই দুর্নীতির শিরো মাথায় মুখ্যমন্ত্রী ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী, তার বাড়িতে সিআইডি তদন্ত বা সিআইডি গেছে শুনছি আপনার মুখে, আমি যদিও খবরটা এখনো জানি না। যদি গিয়ে থাকে একটা নতুন কিছু না, যেতেই পারে, চোরের রানীই তো তিনি। দিকে দিকে তৃণমূলের নেতাদের উপর আক্রমণ, মানুষের ক্ষোভ উগলে পড়ছে তাদের উপর, তা এই সম্পর্কে আপনি কি বলবেন? ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর চমকানি, ধমকানি, কাটমানি, তোলাবাজি, এটা মানুষ ভয়ে সহ্য করেছে। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে, ভারতীয় জনতা পার্টির স্লোগানই ছিল সে ভয় আউট, ভয় কারুর থাকবে না, ভরসাহীন। তাই ভারতীয় জনতা পার্টির উপর ভরসা করছে, মানুষের ভয় আউট হয়েছে, মানুষ তাই অন্যায়ের প্রতিবাদ করছেন, জনরোষ তাই আজরে পড়ছে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত দুর্নীতিগ্রস্তদের প্রতি। আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেসের পতনের কারণ কি শুধুমাত্রই অভিষেক বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের পতনের কারণ শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলবো না, তৃণমূল কংগ্রেসের পতনের কারণ তৃণমূল নেত্রী নিজেই। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই সৃষ্টি, আর দুর্নীতিকে তিনি কন্ট্রোল করতে পারেননি, বরং তিনি দুর্নীতিকে সাপোর্ট করেছেন। তাই একসময় তিনি বলেছিলেন যে 16 আনা পেলে 4 আনা নিজের কাছে রাখুন, 12 আনা পার্টিকে দিন। তার এই বক্তব্য থেকে পরিষ্কার তিনি দুর্নীতির মদত দিয়েছেন। তাই এই দুর্নীতি এবং এখানে শাসকের আইন, এই দুটো মেন দায়ী হচ্ছে পতনের মূলে। নমস্কার।